আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং নরম তুলতুলে সুজি দিয়ে তৈরি চিতই পিঠা রেসিপি। এই রেসিপিটা আপনারা বাসায় একবার বানিয়ে খেলে এই শীতে বারবার বানিয়ে খাবেন, এতটাই মজার এই পিঠাটা। বারবার চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই আপনারা সুজি দিয়ে ঝটপট এই চিতই পিঠাটা বানিয়ে নিতে পারেন। স্বাদের কোনো কমতি হবে না চালের গুঁড়ার চিতই পিঠার থেকে। চলুন তাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এর জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। পানিটা এমনভাবে গরম হতে হবে আপনার আঙ্গুল দিলে আঙ্গুলটা ডুবিয়ে রাখা যাবে, এরকম গরম। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে 1 কাপ কুসুম গরম পানি দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি আরও 1 কাপ কুসুম গরম পানি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 2 কাপ পানি দিয়েছি। এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজির এই মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তার জন্য একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। এই জারের মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। তারপর আমি ঢাকনাটা লাগিয়ে এটাকে স্মুথ করে ব্লেন্ড করে নিব। ব্যাটারটাকে আমি ভালো করে ব্লেন্ড করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন একটা চামচ দিয়ে আমি এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 কাপ সুজি আর হাফ কাপ ময়দার জন্য 2 কাপ পানি কিন্তু যথেষ্ট। আমি এখানে আর কোনো পানি ইউজ করব না। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা। এখন আমি পিঠাগুলো বানাতে চলে যাচ্ছি। পিঠাগুলো বানানোর জন্য আমি ছোট্ট একটা কড়াই নিয়েছি। তার মধ্যে সামান্য তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে তেলটা ভালো করে মুছে নিচ্ছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। আমার চামচটা ছোটো বিধায় আমি 2 চামচ দিচ্ছি, আপনাদের চামচটা বড় হলে 1 চামচ ব্যাটার দিলেই হয়ে যাবে। এখন ঢাকাটা দিয়ে 3 মিনিট অপেক্ষা করব। এ পর্যায়ে চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। 3 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। দেখতে পারতেছেন প্রথম পিঠাটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এখন টিস্যু পেপার দিয়ে আবারও একটু কড়াইটা মুছে নিচ্ছি। তারপর আমি আরও একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুজি দিয়ে চিতই পিঠা বানানো অনেক বেশি সহজ, মাত্র 10 মিনিটেই আপনারা এই চিতই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। কোনো চাল ভেজার ঝামেলা নেই, কোনো কিছুর ঝামেলা ছাড়াই আপনারা এই সুন্দর চিতই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আমি আরও একটা চিতই পিঠা বানিয়ে নিয়েছি। দেখতে পারতেছেন এই পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। প্রতিটা পিঠাই আমি এভাবেই বানিয়ে নিব, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো আপনারা গরুর মাংস, মুরগির মাংস দিয়েও খেতে পারেন অথবা খেজুরের রস দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি একটা পিঠা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা জালিদার হয়েছে। চালের গুঁড়ার চিতই পিঠার থেকে কিন্তু কোনো অংশেই কম না। এই শীতে সুজি দিয়ে তৈরি এই চিতই পিঠাটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।